আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই মেক্সিটা কিভাবে কাটিং করতে হয়, আর আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব সেই মেক্সিটা কিভাবে সেলাই করতে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটা আমরা সেলাই করব। সেই ফাঁকে চলুন একবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসি। কিভাবে সেলাই করতে হয় দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। যেখানে গলার জন্য 4টা কাপড় রয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম গলার মধ্যে ডাবল পার্ট করে আমি সেলাই দিব, কাপড় দিব। এখানে এই যে 4টা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে জয়েন্টটা আমি এখন কেটে দিব। যে কেটে দিলাম। এখন এখানে 4টা পার্ট হয়েছে গলার জন্য, এগুলোকে আমি এখন জয়েন করে দেব। যে 2টা পার্ট নিলাম, সোজা পার্টগুলো ভিতরে রেখে উল্টা পার্টগুলো বাইরে রেখেছি আমি। এভাবে ভাঁজ বসিয়ে আমি এখন সেলাই করব কাঁচাটা। এই যে বরাবর কাঁচাটা আমি এখন সেলাই করে দেব। ঠিক সেমভাবে আমি অপর 2টা কাপড়ও একটার উপর একটা বসিয়ে এভাবে কাঁচাটা সেলাই করে নেব। আমি 2টা কাপড়ই সেলাই করেছি, একটার উপর একটা বসিয়ে 2টা কাপড়ই সেলাই করেছি। এখন এই 2টা কাপড়কে আমি একটার উপর একটা বসিয়ে দিচ্ছি, সোজা পার্টগুলো ভিতরে উল্টা পার্টগুলো বাইরে। এভাবে বসিয়ে কাঁচাটা আমি সেলাই করে দেব। দেখেন আমি কিভাবে করছি। যে কাঁচাটা আমি এখন সেলাই করব। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেননি কিভাবে আমি মেক্সিটার কাপড়টা কেটেছি, তারা অবশ্যই আগে ভিডিওটা দেখে আসবেন, না হলে এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। আগে সেলাইয়ের আগে মেক্সির কাটিং ভিডিওটা দেখে আসবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। যে আমার কাঁচাটা সেলাই করা হয়ে গেছে, এখন আমি এই কাপড়টা উল্টিয়ে নেব। যেভাবে এভাবে উল্টিয়ে ভাঁজ বসিয়ে দিব আমি। আমি আমার মেক্সির কাটিংয়ের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে কাটিং ভিডিওটা দেখে নেবেন। যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা উল্টিয়ে নিয়েছি। এখন এটা আমি গলায় বসাবো। এই যে মেক্সির কাপড়ের কাঁধ দেখতে পাচ্ছেন, আমি মেক্সির কাপড়ের কাঁধটা সেলাই করে নিচ্ছি। প্রথমে কাঁধ 2টা সেলাই করে নিলাম আমি। তারপর আমি মেক্সির এই অংশটাতে কুচি বসাবো। যে গলার জন্য বড় করে কাপড় কেটেছিলাম, বড় করে গলা ছিল, সেই পার্টটাতে আমি কুচি বসাবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোনটার কথা বলছি। এখানে আমি কুচি বসিয়ে দেব। আস্তে আস্তে যত্ন করে করতে হবে ব্যাপারটা। এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত সুন্দর করে কুচি বসিয়ে নিচ্ছি আমি। আমার একটা পার্ট কুচি বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ঠিক সেমভাবে অপর পাশেও আমি কুচি বসাবো। আমার 2টা পার্টই কুচি বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিলে গেছে। এখন আমি এই অংশটার মধ্যেই গলার ওই কাপড়টা বসাবো। আপনারা বুঝতে পারছেন নিশ্চয় কিভাবে করছি, দেখুন একটু মনোযোগ দিয়ে।
এই যে আমি মেক্সিটাকে উল্টা করে এভাবে ধরেছি, এর মধ্যে গলার ওই কাপড়টা প্রথমে সোজা করে নিব। এভাবে এভাবে ধরলাম, তারপর এভাবে উল্টিয়ে এই যে কাঁচাটা মেক্সির কাঁধের কাঁচার সাথে মিলিয়ে সুন্দর করে বসিয়ে দেব। যে বসিয়েছি সুন্দর করে কাঁচাটার সাথে মিলিয়ে, এখন আমি এখানে সেলাই করে দেব কাঁচা বরাবর। কাপড়টা বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিলে গেছে। হয়ে গেল বসানো। এখন ওই কাপড়টাকে সুন্দর করে উল্টিয়ে সোজা করে অপর পার্টটা সেলাই করে দেব। এই যে এভাবে উল্টিয়ে দিলাম, সোজা করে বসিয়ে একটু করে কাপড় ভাঁজ করে এখানের সাথে সুন্দর করে বসিয়ে মিলিয়ে দেব। সেলাইয়ের উপর বসিয়ে সুন্দর করে বসিয়ে দিব, এই বরাবর একটা সেলাই করে দেব। এই কাজটা একটু সুন্দর করে যত্ন করে করতে হবে, না হলে একটু এলোমেলো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। আস্তে ধীরে বসাতে হবে, তাহলে খুব সুন্দর করে বসবে। এই কাজটা আমি এমনভাবে করেছি, প্রথমে উল্টা পাশে সেলাইটা করেছিলাম, এখন আমি যে পাশটা সেলাই করছি এটা হচ্ছে সোজা পাশে, তাহলে সুন্দর করে বসে, সামনের থেকে খুব সুন্দর করে বসে যায়। এই যে আমার সেলানো শেষ, বসানো হয়ে গেছে গলার কাপড়টা, আপনারা দেখে নিন খুব সুন্দর করে মিলে গেছে, বসে গেছে। এটা হচ্ছে মেক্সির সোজা পার্টে কাজটা পরে করলে খুব সুন্দর করে বসা থাকে, মিলে যায় খুব সুন্দর করে। এখন আমি একদম কাঁচা বরাবর আরেকটা সেলাই করে দেব, যাতে আমি যে কাপড়টা উল্টিয়েছি সেটা যাতে খুব সুন্দর করে সেট হয়ে বসে। আমার সেলাই শেষ, কাঁচাটা হয়ে গেল। এই যে দেখুন আমার গলার কাজ করা শেষ, এখন আমি হাতাটা বসাবো। এই যে আমার হাতা, এখানে দুইটা রয়েছে হাতা, এখন আমি হাতার কাঁচাগুলা সেলাই করে দেব। এখানে দুইটা রয়েছে হাতা, আমার দুইটা হাতারই কাঁচা সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলা মেক্সির মধ্যে বসিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন মেক্সিটা সোজা করে বসিয়েছি। এখন একটা হাতা নিয়ে ভাঁজ অবস্থায় সোজা করে ধরেছি মেক্সির উপর, এটার ভাঁজ করে সমানভাবে ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন বসিয়েছি, যাতে আমি মাঝ বরাবর ওই অংশটা কাঁধ বরাবর বসাতে পারি। এই যে এখন উল্টা করে হাতাটা বসালাম কাঁধের উপর, সোজা করে মেক্সি ধরে উল্টা করে হাতাটা বসালাম মেক্সির উপর, ঠিক মাঝ বরাবর যে চিহ্নটা দিয়েছি সেটা ঠিক কাঁধের ওই সেলাই বরাবর বসাবো,
তাহলে হাতাটা দুই পাশে গিয়ে সুন্দর করে মিলে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা যদি এক পাশ থেকে সেলাই শুরু করি হাতার, তখন দেখা যায় যে অন্য পাশে হাতা বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। সেজন্য মাঝখান থেকে যদি আমরা কাজটা শুরু করি তাহলে অবশ্যই উভয় পাশে গিয়ে সুন্দর করে মিলে যাবে। হাতাটা আমি সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাঝখান থেকে শুরু করে এক সাইডে চলে আসছি। এবার উল্টা পাশ থেকে সেলাই করতেছি যাতে ডাবল সেলাই পড়ে। আমার অনেক সময় একটা সেলাই দিলে সেলাইটা খুলে যায়, সেজন্য ডাবল করে দিচ্ছি যাতে মজবুত হয়। আপনারা চাইলে একবারও সেলাতে পারেন, চাইলে দুইবারও সেলাতে পারেন। আমার একটা হাতা সেলাই করা প্রায় হয়ে গেছে। ঠিক একইভাবে আমি অপর হাতাটাও এভাবে লাগিয়ে নেব। আমার দুটো হাতাই সেলাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সাইডটা সেলাই করব। এই যে হাতাটা ভাঁজ করে এখান থেকে শুরু করে একদম ম্যাক্সির নিচ পর্যন্ত লম্বা একটা সেলাই দিয়ে দিব। আর কঠিন কিছুই নেই, এটা আপনারা সকলেই পারবেন। বাস দুইটা সাইড সেলাই করে দেব। এই যে আমার কাঁচাটা এক পাশটা সেলাই হয়ে গেছে, একইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নেব। এখন আমি মিক্সির নিচের কাঁচাটা বর্ডারটা সেলাই করব। এটা সেলাই হয়ে গেলে কাজ শেষ, আমার মিক্সি রেডি হয়ে যাবে। আমি বর্ডারটা সেলাই করে নিচ্ছি। তো হয়ে গেল আমার বর্ডার সেলাই করা। আমার মিক্সিও সেলাই শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মিক্সি রেডি হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি হয়ে গেল খুব সহজে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর ভিডিওটা শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।